হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে দীপাবলি, আর তোমাদের জানাই দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি একটু রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য। ফার্স্টেই আমাদের এখানে ঠাকুর মন্দিরে একটু প্রদীপ ধরালাম, দেন বনিকে নিয়ে আমরা দুজন চলে গেছিলাম একটু ঠাকুর দেখতে। এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল, দেখো কত সুন্দর ঠাকুর এনেছে। হ্যালো, হাই। ছি, আমার মুখটা কি লাগছে, পুরোনো জামা পরে বেরিয়ে গেছি। তো আমারটা 3 বছরের পুরোনো গাইস, ওরটাই পুজোতে কিনেছে, আমারটা 3 বছরের পুরোনো, পুরো 3 বছরে। কি বলছে মানুষ। ঢাকের আওয়াজ কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে অনেক ঠাকুর এসেছিল আমাদের পাড়াতে, এছাড়াও আমাদের গ্রামে 39টার মতো ঠাকুর আছে, বাট আমরা তো সব দেখতে পারিনি। তার মধ্যে ওই 15 থেকে 20টা মতো দেখেছি, তাও সব ব্লগ করা অতটা হয়নি, যেহেতু ঠাকুর দেখতে গিয়েছি সব জায়গায় তো আর ব্লগ করা যায় না। তো যাই হোক, যেগুলো তুলেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের পুজো কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো কত সুন্দর করে পুজো করা হচ্ছে। আর এখানে দেখো একটা জায়গায় এই ঠাকুরটা বানিয়েছে, আর দেখো কত সুন্দর মুখটা ঠাকুরের, এত সুন্দর দেখতে। এছাড়াও এর পাশে পাশে আরও 2-3টে ঠাকুর ছিল। এরপরে আমরা চলে এলাম বাজি ধরাতে। ফার্স্ট টাইম ধরালাম, হলো না, তারপরেও আবার ট্রাই করলাম, বাট এইবারেও হলো না। তো এবারে করতে করতে এরকম করতে করতে হাতটা পুড়ে যেত আর একটু হলে। যাই হোক, ফাইনালি আমাদের তারা চচ্চড়ি বলে এটাকে যতদূর, তো এটা জ্বললো। আর আমার এটা দেখে খুব ভালো লাগছিলো, বেশ সুন্দর একটা ভাইব আসছিল। কারা কারা ছোটোবেলাতে এগুলো ফুটিয়েছো? আমি তো এখনও পর্যন্ত এগুলো ফুটাই, আমার খুব ভালো লাগে। আর এমনিতেও বেশি বড় বোমগুলো আমি ফোটাতে পারি না, ভয় লাগে একটু একটু। এরপরে চলে এলাম, দেখো এখানে যে লাইটিংটা করেছে কত সুন্দর লাগছে না? আর এখানকার ঠাকুরটাও খুব সুন্দর দেখতে, দেখো কত সুন্দর। আর এখানে পাশাপাশি দুটো ঠাকুর হয়, দুটোই সেমই। আর দেখো এখানে এখন এরা সব বাজি ফাটাচ্ছে, খুব সুন্দর লাগছে না দেখতে? এরপরে এই বড় বাজিটা ফাটানো হবে, দেখো কত সুন্দর, আওয়াজগুলোও দারুণ লাগে বাজি ফাটানোর। আর একটু ভয়ও লাগে, বাট দেখতে ভালো লাগে অনেক। হ্যালো গাইস, আমরা এখন পৌঁছাবো তারা চচ্চড়ি। এই দেখো তারা চচ্চড়ি 75 years later. তো কাদের কাদের আমাদের মতো তারা চচ্চড়ি ঘোরাতে খুব ভালো লাগে। এছাড়াও আমরা আরও একটা বোম ফুটিয়েছিলাম, সেটা তোমাদের দেখাচ্ছে একটু পর। দেখো এখানে আমি ডান্স করতে লেগে গেছি। যাই হোক, এরপরে এই বোমটাকে কি বলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি ঠিক এই নামটা বলতে পারছি না। দেখো এখানেও আমি নাচতে লেগে গেছি এটা দেখে পরে, কারণ কি এটা অনেকক্ষণ পর আর কি জ্বলেছে ওই জন্যে। তারপরে আরও একবার এইখানেও আমাদের পাড়ার সামনেও একটু ফুটিয়েছিলাম এই বাজিটা, খুব মজা ছিল এটা দেখে, বেশ খুব সুন্দর জ্বলছিল। হ্যালো গাইস, আমরা হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত, আমাদের অবস্থা অনেক কাহিল, তাই আমরা এখানে বসে বসে ঢং করছি আর লোক আমাদের মনে হচ্ছে দিদি আমাদেরকে কেউ ওইখান থেকে অ্যাম্বুলেন্স করে তুলে আমাদের খুব ভালো হবে। আর পাগুলো কেটে বাদ দিয়ে দেওয়া হলে খুব ভালো হবে। হ্যালো এভরিওয়ান, তো কালকে রাত্রেবেলায় বাড়িতে এসেই ঘুমিয়ে পড়েছিলাম, আর এতটুকু এনার্জি ছিল না আমার যে ভিডিওটা এন্ড করব। তো আজকে সকালে এন্ড করছি। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর আমার পাশে থেকো।
আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও গাইস, একটা প্লিজ। লাভ ইউ, বাই বাই।